এক সন্ধ্যায় একজন ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে রেস্তোরাঁয় আসে রাতের খাবার সারতে। তার বাবা ভীষণই বৃদ্ধ এবং দুর্বল, তাই ছেলে তার বাবার হাতটা ধরে ধীরে ধীরে তাকে রেস্তোরাঁর ভেতর এনে একটি চেয়ার টেনে দিয়ে বসিয়ে নিজে বসলো উল্টো দিকে। খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খাবার এসে গেল। বৃদ্ধ ভদ্রলোকের হাত ভীষণ কাঁপছে। সেই কাঁপা কাঁপা হাতে সে তার মুখের প্রথম গ্রাসটি তুলে নিল, আর ছেলেটি অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই দুই এক টুকরো খাবার বৃদ্ধ ভদ্রলোক তার শার্ট প্যান্টে ফেলতে শুরু করলেন। আসলে ভদ্রলোকের হাত পা এতটাই দুর্বল যে হয়তো সেভাবে ব্যালেন্স করতে পারছেন না। আর সেটা দেখে রেস্তোরাঁর আশপাশের মানুষজন দু এক কথা বলতেও শুরু করলেন, বিদ্রূপভাবে দৃষ্টি নিক্ষেপ করতেও শুরু করলেন এবং নিজেদের মধ্যে হালকা হাসাহাসি করতেও শুরু করে দিলেন। তাতে বৃদ্ধ ভদ্রলোকের ছেলে বিন্দুমাত্র বিব্রত হয়েছে বলে তো মনে হলো না। নিজের এবং বাবার খাওয়া শেষ হলে ছেলে বাবাকে ধীরে ধীরে চেয়ার থেকে তুলে ওয়াশরুমের দিকে নিয়ে গেলেন অতি স্নেহে, যেটা দেখে রেস্তোরাঁ একেবারে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেছিল। একটা মানুষের মুখেও একটা সারা শব্দ ছিল না। সবাই অবাক দৃষ্টিতে দেখছিল যে ছেলেটি তাদের এই ব্যবহারে বিন্দুমাত্র বিচলিত নয়। ওয়াশরুমে নিয়ে গিয়ে বাবার শার্ট প্যান্ট থেকে খাবারের টুকরোগুলো সরিয়ে দিয়ে তার চুলটা সুন্দর করে আঁচড়ে দিয়ে আর চোখে সানগ্লাসটা আঁটো সাঁটো করে ছেলেটি বেরিয়ে এলো বাবার হাত ধরে এবং চলে গেল বিল কাউন্টারের দিকে। বিল দিয়ে বাবার হাত ধরে রেস্তোরাঁ থেকে ঠিক বের হতেই যাবে, সে সময় রেস্তোরাঁর নিস্তব্ধতা ভেঙে একটা আওয়াজ ভেসে এলো, বাবা একটু দাঁড়াও, তুমি বোধহয় কিছু ফেলে যাচ্ছ। ছেলেটি দাঁড়িয়ে যায়, পিছন ফিরে বলে, না স্যার, আমি তো কিছু ফেলে যাচ্ছি না। বৃদ্ধ ভদ্রলোক তাকে বলেন, তুমি ফেলে যাচ্ছ, তুমি ফেলে যাচ্ছ প্রত্যেক ছেলের জন্য একটা শিক্ষা আর প্রত্যেক বাবার জন্য একটা আশা।